ফ্যান এটা একটা মাল্টি ডিভাইস এক্সটেনশন বোর্ড ফর অল ইউর চার্জিং লিড ফর ডিজি প্লাস 2 মিটার এক্সটেনশন কর্ড 5 USB পোর্ট। এটা একটা মোবাইল চার্জার প্লাস এক্সটেনশন কর্ড। এটার মডেল নাম্বার হচ্ছে BQU003। এটা 30,000 ওয়াট 10 অ্যাম্পিয়ার। এসি আউটপুট সকেট দেওয়া আছে 3খানা, আর ইউএসবি সাথে সি টাইপ চার্জার 20 ওয়াট, আউটপুট 5 ভোল্ট 3 অ্যাম্পিয়ার ইউএসবি, ভালো কোয়ালিটির। এটার প্রবলেম ফ্যান এটা খারাপ হয়ে আছে, নষ্ট হয়ে গেছে। কাস্টমার বিদেশ থেকে নিয়ে এসছে কিন্তু এটা নষ্ট হয়ে গেছে। কিন্তু এখানে দেখেন ফ্যান লাইন দিচ্ছি কিন্তু চালুই হচ্ছে না। এখানে সুইচ টিপে দেখেন এটা একটা ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে। দেখেন এখানে আপনি স্টোরেজ টাইম ঠিক রাখতে পারেন যে এই টাইমের মধ্যে চার্জ হয়ে যাবে, সেরকম কোনো ব্যাপার আছে হয়তো। এসে ডেড হয়ে আছে, কোনো চালুই হচ্ছে না। দেখেন এসি ইনপুট করলাম মাল্টিমিটার দিয়ে কিন্তু ভোল্টেজ দেখাচ্ছে, ইনপুট হচ্ছে কিন্তু চালু হচ্ছে না। এই ধরনের নষ্ট এই বোর্ডগুলো আপনারা নিজেরা ঠিক করে নিতে পারেন। কীভাবে ঠিক করবে তোমাদের দেখাবো। ফ্যান ভিডিওটা দেখে যান, একটু সময় লাগলেও আস্তে আস্তে ধৈর্য ধরে দেখবেন ফ্যান। তাহলে কী হবে, আপনারা এই ধরনের চার্জারগুলা, বিদেশি চার্জারগুলো আপনারা নিজেরা ঠিক করে নিতে পারেন। কিন্তু এটা দেখেন ফ্যান, এখানে একটা ডিসপ্লে দেওয়া আছে, টাইম সেট করার জন্য একটা সুইচ দেওয়া আছে যে 10 মিনিট 15 মিনিট টাইমের মধ্যে চার্জ হবে, এরকম কোনো ব্যাপার হয়তো আছে। এই ধরনের প্রবলেমগুলো আপনারা ঠিক করে নিতে পারেন। তাই ফ্যান ভিডিওটা দেখেন, আমি একটা একটা করে চেক করে দেখছি কী সমস্যা। দেখেন ফ্যান মাল্টিমিটার দিয়ে আমি একটা একটা করে চেক করে দেখে নিচ্ছি কী সমস্যাটা, এই ধরনের প্রবলেমগুলো ঠিক করা যাবে কি না। এটার এসির দিকটা খারাপ আছে ফ্যান। এখানে রিলে দেওয়া আছে, এই বোর্ডেতে রিলে কাট করে তারপরে ইউএসবি ওই বোর্ডটাতে ভোল্টেজটা যাবে। তো একবার একটা করে দেখে নিচ্ছি কি তোমার শর্ট টট হয়ে আছে কি না। তা নাহলে এই সার্কিটটা পাওয়ার সিস্টেমটা বাদ দিয়ে অন্য কোনো সার্কিট লাগিয়ে দিয়ে তোলা যায় কিনা, বোর্ডটা রেডি করা যায় কিনা সেটাও দেখবো ফ্যান। তাই সার্কিটটা প্রাইমারি সেকশনটা এসি ইনপুটটা খুলে ফেলে দেবো, ফের নতুন একটা সার্কিট লাগাবো। 5 ভোল্টের একটা সার্কিট এখানে রিলেকে কাট করার জন্যে একটা 5 ভোল্টের সার্কিট লাগাতে হবে। তাই ফ্যান এই যে ক্যাপাসিটারগুলো আছে সব খুলে ফেল দিয়েছি। এখানে যে ট্রান্সফর্মারটা আছে ট্রান্সফর্মারটাও খুলে ফেল দেবো। এখানে ডায়োডটা চেক করে দেখে নিচ্ছি। দেখেন ফ্যান এখানে ডায়োডটাতে কোনো কন্টিনিউটা আসছে না। তাই ফ্যান পাওয়ার সেকশনের এখানে যে ড্রাইভার ট্রান্সফার দেওয়া আছে, ট্রান্সফারটা শোল্ডার উইক দিয়ে আস্তে আস্তে খুলতে হবে। খুলে নিচ্ছি যেন ভেতরের কাছে ছোটো ছোটো কানেকশন দেওয়া থাকে, কয়েলগুলো কেটে না যায়। আস্তে আস্তে শোল্ডারগুলো তুলে নিচ্ছি শোল্ডার উইক দিয়ে। তারপরে ড্রাইভার ট্রান্সফার খুলে নিলাম। দেখেন তারপরে পরিষ্কার করে নিয়ে তারপরে এখানে একটা 8 পিনের আইসি আছে, আইসিটাকে ভালো করে শোল্ডার লাগিয়ে দিয়ে তুলে নিচ্ছে আস্তে আস্তে। মানে এসি যে সার্কিটটা পুরোটাকে আউট করে দিয়ে এখানে আমি একটা 5 ভোল্টের চার্জার এখানে ইনপুট করব, আলাদাভাবে লাগাবো। তাতে কী হবে, এই সার্কিটটা বাদ দিলেও তোমার চার্জ হবে। সার্কিটটা না দিলে, অন্য একটা 5 ভোল্ট সার্কিট না দিলে পরে এখানে যে ডিসপ্লেটা দিয়ে আছে, এখানে নম্বর দেওয়া যে ডিসপ্লেটা আছে, এই ডিসপ্লেটা দেখা যাবে না। তাই ফ্যান আমি একটা 5 ভোল্টের মোবাইল চার্জার অ্যাড করলাম। দেখেন কানেকশনগুলো করছি। দেখেন ফ্যান ভিডিওটা একটু বড় হলেও দেখবেন, সময়টা বেশি লাগতে পারে। দেখেন ফ্যান এই ধরনের সমস্যাগুলো আপনারা পরবর্তী সময় কীভাবে নিজেরাই ঠিক করে নেবেন, তাতে কী হবে আপনারা সময় বেঁচে যাবে। দেখেন ফ্যান মোবাইলের চার্জারটা আউটপুট যে পোর্ট তার দুটো থাকে 5 ভোল্টের, সেই 5 দুটো বার করে নিলাম। তারপরে যে ট্রান্সফর্মারটা ছিল, ট্রান্সফর্মার মাথায় যে নেগেটিভ লাগিয়ে দেওয়া হলো বডিতে, আর ওই একটা ডায়োড দেওয়া থাকে, আপনারা দেখবেন সেই ডায়োডের ফ্যান এসি আউটপুটের যে ট্রান্সফর্মার থেকে একটা নেগেটিভের দিকে যায়, এটা কন্ডেন্সার দেওয়া থাকে, আর একটা পিন ডায়োড হয়ে পজিটিভ হয়। সেই পজিটিভের দিকে একটা পজিটিভ তারটা লাগিয়ে দিলাম। দেখেন ফ্যান এবার এসি ইনপুট করার পর মাল্টিমিটার দিয়ে চেক করে দেখেছে 5 ভোল্ট এসছে, কিন্তু দেখেন ডায়োডের ওই মাথাতে মানে কন্ডেন্সারের দিকে কোনো ভোল্টেজ আসছে না। ওইখান থেকে কী করতে হবে ফ্যান, আর একটা আমি 4060 ডায়োড লাগিয়ে দিলাম কন্ডেন্সারের সাথে আর পজিটিভের তারের সাথে দিয়ে। দেখেন এবার লাইন দিলাম, দেখেন ডিসপ্লেতে দেখেন ফ্যান ওকে হয়ে গেল।
মানে এই ধরনের কঠিন কঠিন সমস্যাগুলো আপনারা নিজেরাই ঠিক করে নিতে পারেন। একটু ধৈর্য ধরে দেখেন। আমার সার্কিট বোর্ডটা আলাদাভাবে একটা 5 ভোল্টের সার্কিট লাগিয়ে দিলাম, চার্জারটা ঠিক হয়ে গেল। ফ্যান এবার আমি ফের মোবাইল চার্জারে দেখেন একটা লাইট জাল চেক করলাম, প্রতিটা প্লাগ ঠিক আছে কিনা দেখে নিচ্ছি। মানে এই ধরনের সমস্যাগুলো আপনারা খুব অল্প সময়ে ঠিক করে নিতে পারেন। আমাদের হয়তো ভিডিও বানাতে অনেক সময় লাগে, ধৈর্য ধরে আপনারা দেখবেন, তাতে কী হবে আমাদের একটু মনোযোগ বৃদ্ধি বাড়ে, সাহস বাড়ে। তাহলে কী হবে, আপনারা কী করবেন, একটা গঠনমূলক কমেন্ট করবেন। কমেন্ট করলে কি আমাদের ভিডিও বানাতে একটু সাহস আর ধৈর্য বাড়ে। আর একটু ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যাদের সাবস্ক্রাইব আগে থেকে করা আছে তাদের অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে একটা গঠনমূলক কমেন্ট করবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তাতে কী হবে, আমাদের এই ধরনের নিত্য নতুন ভিডিও বানাতে অনেক সাহস বাড়ে। তারপরে ফেন আপনাদের মতন আপনারা করে এই 5 ভোল্টের সার্কিটটা যেখানে সহজ মনে হয় সেই জায়গাতে রেখে দেবেন, দিয়ে সেটগুলো করে নেবেন। তারপরে ফ্যান আমি দেখেন ফ্যান লাইনটা দিলাম, লাইন দিয়ে পাওয়ার বটম টিপলাম, দেখেন লাইনে এইটা বটমটা হচ্ছে তোমার টাইম সেট করে 1 2 3 4 করে সংখ্যা আসছে দেখেন। তারপরে এখানে ইউএসবি কর্ডটা লাগিয়ে আমি মোবাইলে চার্জ হচ্ছে কি দেখে নিচ্ছি। দেখেন দেখেন ফ্যান চার্জ হচ্ছে মোবাইল। এটা একটা ফাস্ট চার্জার বলছে কাস্টমার, কিন্তু ফ্যান এইরকম সমস্যা পেলে আপনারা খুব অল্প সময়ের মধ্যে ঠিক করে নিতে পারেন। যদি পাওয়ারটা সেকশন না ঠিক করা যায়, আপনারা কী করবেন, আলাদাভাবে একটা 5 ভোল্ট মোবাইল চার্জার থেকে সার্কিটটা খুলে নিয়ে এর মধ্যে ইনস্টল করে দিয়ে আপনারা এই ধরনের বোর্ডগুলো ঠিক করে নিতে পারেন। একটা ভালো কোয়ালিটির বোর্ড। ফ্যান ভিডিওটা ভালো লাগলে আবার বলছি একটা গঠনমূলক কমেন্ট করবেন।